আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্স। আজকে আপনাদের মাঝে আমি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিছু কথা বলতে চাই। যারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, তাদের আশা কখনো ব্যাহত হবে না। অবশ্যই আপনারা কাজ চালিয়ে যাবেন, হতাশ হওয়ার কিছু নেই। ইনশাল্লাহ সবাই একটা সময় ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। ভালোভাবে কাজ করবেন এবং ফেসবুকের দেয়া নির্দেশনাগুলো মেনে চলবেন। অবশ্যই প্রতিদিন রিলস, স্টোরিজ, আপনার পোস্ট, স্ট্যাটাস এগুলো সাথে রাখবেন। প্রতিদিন ৩, ৪, ৫টা যদি আপনি পোস্ট দিয়ে যেতে পারেন, কন্টিনিউয়াসলি চলতে থাকেন। ১ মাসের ভিতরে এবং এর কম সময়ে অনেকেই পেয়ে যাচ্ছে, আপনারাও পেয়ে যাবেন। যাদের ইস্যু আছে তাদেরও চিন্তা করার কারণ নাই। কারণ আমি অনেক ফেসবুক ইউজারদের দেখেছি ইস্যু থাকা সত্ত্বেও তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। তো এই হলো আমার প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আপনাদেরকে কিছু জিনিস জানাতে চাই, যেগুলো আপনারা দেখলে হয়তোবা ইন্সপায়ার হবেন যে না আমরা আসলে কাজ করব ফেসবুকে। অনেকেই ভাবছেন যে বিষয়টা অনেক কঠিন, আসলেই বিষয়টা এতটা কঠিনও না যদি আপনি ঠিকঠাকভাবে কাজ করেন। আহ, এটা আমার প্রোফাইল। তো আমার প্রোফাইলে বিগত 15-20 দিন আগেও তেমনটা রিচ ছিল না, অনেক কম ছিল, ভিউসও কম ছিল। বাট এখন প্রপারলি আমি কাজ করে যাচ্ছি, যার জন্য এখন মোটামুটি ভালো একটা রেসপন্স আমি পাচ্ছি। তো আপনারাও সেটা পাবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন অরিজিনাল কন্টেন্ট আপলোড করার জন্য। যদি আপনারা অরিজিনাল কন্টেন্টগুলো আপলোড করেন, অবশ্যই আপনারাও পেয়ে যাবেন। তো দেখেন আমরা এখানে একটু বিশ্লেষণ করি। আপনার দেখেন এখানে আমাদের কিছু স্টেপের কথা বলা থাকে। এই যে স্টোরি, ইনসাইট, অ্যাভেলেবল, কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করার কথা বলা হয়। অনেকে স্টারের জন্য উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারেন না। যাদের স্টার দরকার, অবশ্যই আমাকে আমার প্রোফাইলে ফলো করে আমাকে নক করে বলবেন যে স্টার দরকার। আমি যতটুকু পারি আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর অনেক মানুষই তো আছে যারা স্টার চাচ্ছে, দেখা গেছে যে আমি ব্যস্ততার কারণে অথবা দেখা গেছে যে মিসিং হয়ে যায়। তো তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু আপনারা মেসেজ দিবেন, অবশ্যই পাবেন। হুম স্টার দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এখানে স্টেপগুলোর মধ্যে এখানে সি অল নামে একটি কথা আছে। তো আমি একটু সি অলের ভিতরে যাই। যাওয়ার পরে দেখেন এখানে তারা অনেকগুলো কথাই বলে। তার মধ্যে দেখেন এই যে এখানে লেখা আছে ইউ হ্যাভ পেন্ডিং কোলাবোরেশনস, এই কথাটা। তো কোলাবোরেশনস কি এটা একটু বলি আপনাদের। এই কোলাবোরেশন সম্পর্কে মনে করেন আপনার প্রোফাইলে আপনি বা আপনার পেজে আপনি একটি পোস্ট দিচ্ছেন। তো সেই পোস্টটা আপনি চাচ্ছেন যে আরেকজন ব্যবহারকারী যারা আছে বা পেজ বা প্রোফাইলে আপনি আপনার পোস্টটা ঠিক একইভাবে রিলিজ করার জন্য আপনার যে পোস্টটা দিবেন সেই পোস্টটা জানি আরো অন্য একটা প্রোফাইলে বা অন্য একটা পেজে যায়। তো আপনি যাদেরকে দিবেন কোলাবোরেশন করার জন্য, তারা যদি অ্যাকসেপ্ট করে আপনার এইটা, তাহলে কিন্তু অবশ্যই আপনার পোস্টটা তার প্রোফাইলে বা পেজে শো করবে। এটাই হচ্ছে কোলাবোরেশনস। তো আমরা কোলাবোরেশন সম্পর্কে জানলাম। তারপরে আসি হচ্ছে আমরা রেসপন্ড টু 23 কমেন্টস। তো আমাকে যারা কমেন্টস করেছেন আমি তাদের এখনো কমেন্টসের উত্তর দিতে পারিনি। ঠিক আছে? তো এইখানে আমি তাদের কমেন্টসের উত্তর দিব। এটি হচ্ছে রেসপন্ড। তো দেখেন এখনো হয়তোবা 23টা কমেন্টসের রিপ্লাই আমি দিতে পারি নাই। তবে আপনারা চেষ্টা করবেন যাতে করে রিপ্লাইগুলো দিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আছে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ। এখানে বলা আছে উইকলি চ্যালেঞ্জে যে ইউ হ্যাভ 2 রিকোয়ারমেন্টস লেফট টু কমপ্লিট উইকস চ্যালেঞ্জ। মানে আপনার এই উইকের চ্যালেঞ্জটা করার জন্য আপনার আরো 2টা রিকোয়ারমেন্ট বাকি আছে। এবং উপরেরটা আছে স্টোরি ইনসাইটস নাও অ্যাভেলেবল। মানে আমি যে স্টোরিগুলো দিয়েছি সেই স্টোরির এখন বর্তমানে অবস্থা কি, কিরকম ভিউ এসেছে, কিরকম রিয়াকশন এসেছে, সেই বিষয়গুলো আপনাকে এখানে গেলে দেখাবে। তো আমি এক একটা করে একটু দেখাই আপনাদেরকে। তো আমি ফার্স্টে চলে যাই, স্টোরি ইনসাইটে চলে গেলাম। স্টোরি ইনসাইটে চলে গেলে আপনারা দেখতে পারবেন এখানে যে আমি যে স্টোরিগুলো দিয়েছি, যে ফটো স্টোরি, ম্যাক্সিমাম ফটো স্টোরি দেই, তারপরেও ভিডিও স্টোরি আছে। যাই হোক, এটার মধ্যে আপনার আজকে 11 AM কয়টা ইয়ে আসছে, ভিউ আসছে, তো এই বিষয়গুলো কিন্তু তারা এখানে দেখাচ্ছে। ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে।
তো যাই হোক, এগুলো ফটো স্টোরি। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন, এবং এখান থেকে আপনারা দেখতে পারবেন লাস্ট 28 দিনে আপনার স্টোরির অবস্থা কি, তারপরে রিচ কিরকম হয়েছে। হুম। তারপরে এখানে আবার ফিল্টার আছে, যে ফিল্টারের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিসগুলো দেখতে পারবেন। আমি একটু দেখি, যেমন এইখানে যদি আমি রিচে চাপ দিই, তো রিচে চাপ দিলে এখানে আপনারা রিচ দেখতে পাচ্ছেন। মেইনলি হচ্ছে এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো রিচ, ভিউ না, মানে কতজন মানুষের কাছে আপনার স্টোরিটা যাচ্ছে, তো এইটা। এবং যদি আমি ভিউয়ে দেওয়ার পরে যদি আমি ডান দেই, তাহলে আমাকে মূলত ভিউ দেখাবে। হুম। যে কিরকম ভিউ হয়েছে সেটা দেখাবে, এবং আমি যদি ভিউ থেকে এঙ্গেজমেন্ট যাই, তাহলে এঙ্গেজমেন্টে ডান দিলে আমি এঙ্গেজমেন্ট দেখতে পারবো যে কি পরিমাণ এঙ্গেজমেন্ট আমার এখানে হয়েছে। তো এখানে কম কম এঙ্গেজমেন্ট হয়েছে তাই বলে এরকম ভাববেন না যে কম এঙ্গেজমেন্ট। এই কমটাই একটা সময় আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যখন আপনি মানে চিন্তাও করতে পারবেন না যে আসলেই কোন পর্যায়ে আপনি চলে গেছেন। ঠিক আছে? তো আস্তে আস্তে তো মানুষ আগায়, মানুষ তো হুট করে আগায় না। হ্যাঁ, সেলিব্রিটিরা আছে যাদের পেজে অনেক ভিউজ, অনেক এঙ্গেজমেন্ট হবেই, কারণ তাদেরকে সবাই চিনে। আমরা তো আর সেলিব্রিটি না, ঠিক আছে? সবাই কি আর সেলিব্রিটি হতে পারি? তবে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমাদের একটা ভালো একটা আর্নিং আসবে, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এবং একটা সময় আমাদের এঙ্গেজমেন্ট বাড়বে, ভিউজ বাড়বে, রিচ বাড়বে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কিরকম খেটেছেন, কষ্ট করেছেন, সেই কষ্টের মূল্য কিন্তু অবশ্যই আপনি পাবেন। তো তারপরে এইদিকে আসি একটু, দেখেন এখানে লেখা আছে লাস্ট 28 ডেজ। এখানে ট্যাপ করলে আপনারা দেখতে পারবেন যে এখানে আজকের অবস্থা কি, লাস্ট 7 দিনের অবস্থা কি, লাস্ট 14 দিনের অবস্থা কি, লাস্ট 28 দিন, 90 দিন, এবং এই এখন পর্যন্ত মনিটাইজেশন পাওয়ার পরে আপনি কতটুকু খাটলেন, সে লাইফ টাইম আপনার অবস্থা কি, পুরাটাই আপনারা এখানে দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে যেটা আছে এই যে এই জায়গাটায় ফিল্টারের মধ্যে আপনারা মোস্ট রিসেন্ট, পোস্ট টাইপ, স্টোরিজ, তারপর পোস্ট স্ট্যাটাস, পাবলিশড। তো বিষয়টা হচ্ছে যে সর্ট বাই গেলে আপনারা দেখতে পারবেন যে আপনার হাইয়েস্ট এবং লোয়েস্ট যে পরিমাণটা আছে সেটা। তারপরে এখানে পোস্ট টাইপে গেলে আপনার অল পোস্ট দেখতে পারেন, স্টোরিজের অবস্থা দেখতে পারেন। এখানে অল পোস্ট দিলে কিন্তু আপনারা যে ডান দিলেই কিন্তু আপনার সকল পোস্টের মানে সব কিছু আপনারা এখানে দেখতে পাবেন। আপনারা যেসব পোস্ট করেছেন, কোনটাতে কি পরিমাণে এঙ্গেজমেন্ট এসেছে বা ভিউজ এসেছে, এগুলো আপনারা সব কিছু এখানে কিন্তু দেখতে পাবেন। দেখেন আমার ভিউজগুলো কিন্তু ক্রমান্বয়ে আসছে। যেমন লাস্ট পোস্ট যেটা দিচ্ছে এটা 287, 322, 158। সব পোস্টে যে আপনার ভালো ভিউজ আসবে এইটা কিন্তু আপনারা কখনো চিন্তা করবেন না। সব পোস্টে যে সবসময় ভালো আসবে, ভালো আসুক আর না আসুক, আপনারা কাজ চালায় যান। ঠিক আছে? একটা সময় এই ছোট ছোট জিনিসই কিন্তু বড় হয়ে যাবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো আমি একটু ব্যাকে যাব। আমরা এতক্ষণ স্টোরি ইনসাইট দেখতেছিলাম, তারপরে আমরা চলে যাই হচ্ছে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ এটার ভিতরে। তো উইকলি চ্যালেঞ্জ দেখেন, উইকলি চ্যালেঞ্জের ভিতরে কি কি পূর্ণ হয়েছে। যেমন আমার দেখেন এখানে নতুন 30টা ফলোয়ার এসেছে, তারপরে 9টা পোস্ট আমি দিয়েছি। হ্যাঁ, একটা রিল দেওয়ার কথা সেটাও দিয়েছি, তাহলে আমার এটা পূরণ হয়ে গেছে। তারপরে বলতেছে যে আরো যে 22% বাকি আছে। হ্যাঁ, এই যে 22% যে বাকি আছে, এটা কিসে বাকি আছে? সেটা বাকি আছে হচ্ছে আপনার এই যে এখানে বলা আছে রিপ্লাই টু 14 কমেন্টস। তার মানে আমি 3টা কমেন্টস করেছি 14টার ভিতরে। তো আমার আরো বাকি যেগুলো আছে 11টা কমেন্টস আমাকে করতে হবে। এবং পোস্ট এ স্টোরি এভরিডে, প্রতিদিন আপনার স্টোরি দিতে হবে। তো আমার এখানে 7টার মধ্যে 5টা কমপ্লিট হয়েছে, আর 2টা কমপ্লিট হলেই কিন্তু আমার এই উইকলি চ্যালেঞ্জটা পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তারপরে অ্যাচিভমেন্টে যদি যাই, এখানে অ্যাচিভমেন্টের মধ্যে আমি এখন পর্যন্ত কি কি জিনিস অ্যাচিভ করেছি। লেভেল 1 কমপ্লিট করেছি, লেভেল 2, লেভেল 3, রিল স্ট্রিক চ্যালেঞ্জ, ওয়ার্ড স্মিথ, রিমিক্সার, ক্রিয়েটিভ স্ট্রেক, ডিরেক্টর, তারপর এক্সপ্লোরার, স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ, এগুলো আমি কিন্তু কমপ্লিট করেছি। তো আপনারাও আস্তে আস্তে সবগুলো কমপ্লিট করতে পারবেন। এবং আমার একটা বাকি আছে যে আমার 1K ভিউজ হয়নি, হয়তোবা কোনো রিলসে তার 1K ভিউজ চাচ্ছে, কিন্তু আমার আগেও কিন্তু 1K ভিউজ হয়েছে। এখন কেন এটা কমপ্লিট হচ্ছে না আমি বুঝতে পারছি না। যাই হোক, এটা হয়তো একসময় কমপ্লিট হয়ে যাবে। তো আপনারাও এভাবে বুঝে শুনে কাজ করবেন, তাহলেই হবে। এরপরে আমরা ব্যাক করলাম। এখন দেখেন এখানে বলা হচ্ছে যে রেসপন্ড টু 23 কমেন্টস, মানে 23টা কমেন্টসে রেসপন্স করতে বলেছে। আমি যাই একটু ভিতরে দেখতে পারবো যে আমার এখানে থাকা যেই কমেন্টসগুলো যারা মানুষ আমাকে করেছে, যারা আমার ফলোয়ার ফ্রেন্ডস তারা আমাকে করেছে। তো আপনাদের সবার কমেন্টস আসলে মানে দেখে দেখে করলে অনেক সময়ের ব্যাপার, তো এটা আস্তে আস্তে করবো আর কি। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা কিন্তু করবেন, আমি কিন্তু আগে করেছি এবং এগুলো করব, কিন্তু আসলেই
আগেরগুলো কিন্তু তখন কম কমেন্টস আসতো, আমি কমের ছিলাম, তো ওটা হতো না। তো এখন আস্তে ধীরে করার চেষ্টা করব। কম কমেন্টস থাকলে ২টা ৩টা কমেন্টস থাকলে রিপ্লাই কিন্তু ইজিলি দেওয়া যায়। ঠিক আছে? কিন্তু বেশি হলে কিন্তু একটু কষ্ট হয়ে যায়। যাই হোক, আমি চেষ্টা করব যে কমপ্লিট করার আরকি। আপনারাও করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার এই প্রোফাইলটিতে আপনারা থাকবেন। আমাদের YouTube চ্যানেল আছে, সেটাতে আপনারা আ উম ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে গ্রুপস আছে, Facebook কনটেন্ট মনিটাইজেশন গ্রুপস, সেখানেও আপনারা আ ফলো করবেন এবং আমাদের যে পেজ আছে, সেই পেজেও আপনারা আ অ্যাক্টিভ থাকবেন। তো অনেক ইম্পোর্টেন্ট জিনিস আরো সামনে আমি নিয়ে আসবো অবশ্যই। আপনারা আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর। সবাই তো আর সবকিছু জানে না। তবে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের জানাতে চেষ্টা করব। আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন এবং আমিও চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করতে। এবং সর্বশেষ আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা আমার গ্রুপে আছেন, আমাকে ফলো করছেন, সবাই সবাইকে ফলো করুন। সবাই সবাইকে যতটুকু পারেন, যারা স্টার দেওয়ার চেষ্টা করেন, সবাই সবাইকে দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ? আমরা যদি একে অপরকে না হেল্প করি তাহলে কিন্তু আমরা উঠতে পারবো না। আমাদের উঠতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আজকে এগুলো বলে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে এবং আমার পোস্টগুলো আপনারা ফলো করে যান। থ্যাংক ইউ সবাইকে।